3S 4S এসের মধ্যখানে এটা রেমার আন্ডারে পড়ছে এবং ওই এলাকা পাশে আমাদের ডেবরাবাড়ি এলাকা, ওইখান দিয়ে একটা গেট আছে, ওই গেট দিয়া বিএসএফে গেট খুললে তাদের আমাদের বাংলাদেশের ভিতরে ফোর্স করে দিছে। কোন সময় দিচ্ছে তা আমরা জানি না, আমরা খবর পাচ্ছি 7টা সাড়ে 7টার দিকে। আমি খবর পাওয়ার মতো আমাদের স্থানীয় বিওপি ক্যাম্প কালাঙ্গা বিওপি ওই বিওপি আমি ক্যাম্প ইনচার্জ ওনার নাম্বারে ফোন দেই, সরকারি নাম্বারে। তারপর ওনার সাথে যোগাযোগ করে ওনাদের ইয়ে করে ওনারা যে পাঠায়, ওনারা গেছে সেখানে ঘটনাস্থলে যাইয়া তাদেরকে নিয়ে এখন আমাদের এই কালাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আনছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বাংলাদেশের বাসিন্দা, ভারতবর্ষের 2 বছর আগে ইটভাটার কাজ করছি, ভগবান লজ্জা ছিল হরিয়ানা। 16 দিন আগে আটক করছে, আমি থানার মধ্যে খুঁজছে। তারপর 16 দিন পর বাসের মধ্যে আমি দিল্লির মধ্যে দিছি, দিল্লি থেকে প্লেনের মধ্যে আমি কলকাতার নামাইছে, কলকাতা থেকে আমি কাটাটারের বগলের দিচ্ছে বাসের মধ্যে আনি পরে গেট খুলি, কাটাটারের গেট খুলি আমার পার করে দিচ্ছে। হরিয়ানা প্রদেশে কাজ করছি, শিশানা গ্রামে দিল্লি পুলিশে আমাদের দেখছি বলতেছে জায়গায় জায়গায় রাখছি, তারপরে এসপি কমিশন নিয়ে তারপরে আমাদেরকে আজকে পরে কোথাও কিছু দেখা যাবে না, কারণ রাত্রে আমার বৃষ্টির মধ্যে ভিজছি আর বুঝছি, রাস্তা পাইনি। সকাল 8টার দিকে রাস্তা পাইছি, রাস্তা দিয়ে বাইরে আসছি, বাইরে আসা কিছু লোক পাইছি এখানকার জিজ্ঞেস করছি। আমরা সকালে জানতে পেরেছি ভারত থেকে আমাদের 22 জন বাংলাদেশি নাগরিক, যাদের বাড়ি আমরা বিজেপি সূত্রে জানতে পারলাম। ম্যাক্সিমাম হচ্ছে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায়। এই 22 জনকে বিজেপি থানার কাছে হস্তান্তর করবে, থানা পরবর্তী আইনগত ব্যবস্থা করবে।